হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো চলো, চলে এসেছি তোমাদের সামনে তুলে ধরবো কথা এই সিরিয়ালের গল্পটা। তো তা চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমাদের সামনে তুলে ধরি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। যাই হোক, চলো তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পাই কথা এই সিরিয়ালে যে অনুষ্ঠান, যেখানে মা মাটি মৃত্তিকার যে অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে সেকেন্ড রাউন্ড হচ্ছে এবং সেখানকার থিম হচ্ছে যে তোমার বাগান বানাতে হবে। এবং সেই বাগানটা বানিয়ে সে কিসের বাগান বানানো হয়েছে, কি থিমকে মাথায় রেখে বাগান বানানো হয়েছে, সেটা জাজেদেরকে ভালো করে বোঝাতে হবে। তো এদিকে তো কথা তো পৌঁছেই গেছে, ঠিক আছে। তো অগ্নি, প্যাটি, তারপরে হচ্ছে তোমার। তো বন্ধুরা, আজকে আমরা কথা সিরিয়ালে দেখতে পাই যে অনুষ্ঠানে, যেখানে মা মাটি মৃত্তিকার যে অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে অগ্নি, তারপর তোমার অঙ্কিত, তারপর হচ্ছে তোমার অ্যানি, তারপর হচ্ছে ছোটকা, এরা সকলেই এসে পৌঁছে যায় এবং সকলের কানে মানে ব্লুটুথ লাগানো থাকে। কেন? এক তো লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে কর্তা দাদুর জন্য, তাই জন্য ছেড়ে 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 সকলে থাকতে হচ্ছে। তো তাই জন্য যাতে সকলে সকলের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং সকলে সকলের মনের কথাটা বলতে পারে, তাই জন্য ব্লুটুথ লাগিয়ে রেখেছে। তো অপরদিকে আবার এরা তখন বলতে থাকে যে অগ্নি বলে জুনি কোথায়, প্যাটি কোথায়। তো ওরা তখন মানে অঙ্কিত বলে যে ওরা দেরি পরে আসবে, একসাথে এলো না। বলে অগ্নি বলছে একসাথে এলে তো ভালোই হতো। তো যাই হোক, এদিকে আবার আমরা দেখতে পারি যে আজকের কম্পিটিশনে একটা কম্পিটিশনটা হচ্ছে যে মানে একটা তোমাকে বাগান বানাতে হবে এবং সেটা কিসের বাগান, সেই থিমটা তোমাকে জাজেদেরকে বোঝাতে হবে। তো যাই হোক, তো সকলে আর কি তো মানে বাগান টাগান বানিয়েছে। তো ম্যান্ডির বাগানটা তো দেখে মানে অগ্নি, অঙ্কিত, এরা তো সকলেই বুঝে যায় যে তো পুরো কথাকে মানে নকল করা, এর তো কোনো মানে আর কোনো দ্বিমত নেই, মানে অবকাশ নেই। আর এদিকে আবার কথাও বুঝতে পারে যে যে আমাকেই নকল হয়েছে। কথা তো মনে মনে বলতে থাকে যে তোর কি নিজস্বত্বতা বলে কিচ্ছু নেই রে। তুই কি সবকিছু একদম নকল করতে করতেই করিস? এটা তো পুরো আমি যেরকম বাগান বানাই বাড়িতে, সেরকম ভাবে বাগান বানিয়েছিস। তো যাই হোক, তো এবার কথার টার্ন আসে, যেখানে আমরা দেখতে পারি জুনি আর প্যাটিও কথার সঙ্গে স্টেজে যোগ দেয় এবং কথা একটা নাচ করে। তো তখন সকলে মানে অগ্নি, তারপরে অঙ্কিত, এরা দেখে অবাক হয়ে যায়। তো অগ্নি বলে আসলে এরা তিনজনে মানে কথা, জুনি আর প্যাটি, এরা তিনজনই বোধহয় পরামর্শ করে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই এটা করেছে। তো যাই হোক, তো মানে কথার থিমটা ছিল যে আহ, একটা বাগান হবে সেরকমই, যেখানে সমস্ত রকম মানে ভালো ব্যাকটেরিয়া থাকবে এবং ভোমরা তারাও আবার ফুলে ফুলে গাছে গাছে ঘুরতে থাকবে এবং এক গাছ থেকে আরেকটা গাছে মধুটা ছড়িয়ে দেবে। তাহলেই হবে হচ্ছে আসল মানে বাগান, তাহলেই হবে হচ্ছে সুস্থ একটা বাগান। তো সাথে তো মানে জাজেদের খুব জিনিসটা পছন্দ হয় এবং একদম মানে আউট অফ 40 পায় হচ্ছে কথা। তো যাই হোক, তো খুব ভালো হলো। এদিকে আবার পরের দিন সকালে আমরা দেখতে পারি যে কথা জলখাবার বানাতে যায়, যেখানে এসে অ্যানি বলে যে না, আমি একটা অন্যরকম জলখাবার খেতে চাই, তোমার স্প্যাগেটি মিট বল এসব খেতে চাই। তো কথা দিতে রাজি হয় না, কেন? ময়দা। তো বলে ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দেবো। তো এবার তো বিগ ব্রো পড়ে গেছে মধ্যিখানে। অ্যানি বিগ ব্রোকে বলছে ব্রো আমরা অর্ডার দেবো, বলে হ্যাঁ নিশ্চয়ই। আবার এদিকে কথা বলছে না, পাচক মাসে একদম অর্ডার দেওয়া যাবে না, কেন? এগুলো ময়দা। তো যাই হোক, একটু একটু মজা হতে হতে এবার ওটা উকিল এসছে। তো উকিল এসেছে তখন অগ্নি আবার একটু মজা করে বলছে দেখ তোদের এই ঝামেলাতে একবারে উকিল চলে এসছে ঝামেলা মেটাতে। তো যাই হোক, এটা তো একটা হলো। তো তখন উকিল আসল কারণ হচ্ছে এসেছে যে
মানে এই যে ওদের যে মানে গো ফার্মেসিতে টনিকটা নিয়ে যে ঝামেলা হচ্ছিল সেটা এখন একদম কেটে গেছে। ভালোভাবে আবার মার্কেটে প্রাকৃতিক উপায়ে তৈরি টনিকটা মার্কেটে আবার ওরা ছাড়তে পারবে, আবার ফ্যাক্টরি রান করতে পারবে। তো এইসব ব্যাপারে কাগজ দিতেই উকিল মশাই এসেছিল। তো যাই হোক, তো তাতে তো সবাই খুব খুশি হলো। এবং তখন এদিকে আবার কর্তা দাদুও মানে কথা মাকে কাগজটা দিয়ে বললো, কথা মা এটা তুমি রাখো, এটা মানে তোমারই প্রাপ্য, তোমার জন্য সম্ভব হয়েছে। তো তখন কথা বললো, আমি মা আনন্দীর পায়ে ছুঁয়ে দিয়ে আপনাকে এই কাগজটা ফেরত দিয়ে দিচ্ছি। তো সকলে খুব ভালো মানে অভিনন্দন জানালো, খুশি হলো। এদিকে আবার অগ্নি আবার আরেকটা ফন্দি কেটেছে, যে মানে অগ্নি, প্যাটি, ছোটকা, অঙ্কিত, জুনি, মানে অগ্নির মা মানে সঞ্চিতা, পিপিয়া সবাই মানে আবার কাকিয়া সবাই মিলে একটা ফন্দি এঁটেছে যে মানে কথাকে ওরা জানতে দেবে না যে ওরা কালকে যে কথা যে ফাইনাল মানে ফাইনাল রাউন্ড সেখানে যে ও যাবে, তো সেটা কথা জানতে পারবে না, ওরা সারপ্রাইজ দেবে কি। আর কথাকে ওরা এখান থেকে বলবে যে বিভিন্ন বিভিন্ন যে যার নিজের কাজের জন্য যেতে পারবে না। তো শুরুয়াতটা করবে হচ্ছে ছোটকা। ছোটকা শুরু করলো যে তোমাদের কাকি আর মামার বাড়িতে যেতে হবে সেটা। তো প্যাটি বললো, আরে আমারও তো ডিউটি আছে। এদিকে আবার এ বললো যে অঙ্কিত বলল যে ওর মানে ফাইনাল এক্সামের আগে ক্লাস নিতে হবে, এক্সট্রা ক্লাস। তো এদিকে আবার এভিও বলে দিল, আমারও তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারবো না। তো কথাকে একটু রাগানোর ওই করছে। তো যাই হোক, তো এদিকে আবার তো আমরা দেখতে পারি যে কম্পিটিশনের ওখান থেকে কতগুলো লোক আসে ফুলের বুকে ঠোকে নিয়ে, কি না এভিকে স্পেশাল জাজ হিসাবে ওরা মানে ইনভাইট দিতে আসে যে কালকে যে আমাদের থার্ড রাউন্ড হবে সেখানে আপনাকে যেতে হবে। তো তখন সকলে খুশি হয়ে বলে, তাহলে এটা কথাকে বলতে চাই। তো তখন এভি বলে, না 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 একদম না, দাঁড়া আমিও একটু একটু স্পেশালগিরি দেখাই। তো যাই হোক, তো তখন আবার কথা তো ওপর থেকে নেমে এলো, নেমে এসে বলছে, আচ্ছা আমি দেখলাম ওপর থেকে তিনজন কজন এসেছিল এবং খুব মুখটা চেনা চেনা লাগলো। তো তখন ছোটকা বলছে কি, হ্যাঁ এই তো নূপুরের মানে কাকিয়া, তোমাদের কাকিয়ার মামা এসেছিল, ও তো এর মতোই দেখতে, তোমাদের ওর মামার মতোই দেখতে, তাই জন্য তুমি মুখটা চেনা পেয়েছো। চোটকা তো একেবারে মুখে মানে উত্তর মুখস্থ। তো যাই হোক, এই হলো গিয়ে কথা। তো এদিকে আবার তো তখন বললো, তাই নাকি? বলে তাহলে তুমি শুকনো মুখেই পাঠিয়ে দেবে? না 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 তা নয়। তো এই যে হলো টলো। তো এদিকে আবার তখন অগ্নি বলছে যে তুই ওসব নিয়ে এসব একদম আর ভাবতে থাকিস না, সব ঠিক হবে। তো অগ্নির হাতে ওই বুকেটা দেখতে পায়। তো তখন অগ্নিকে জিজ্ঞেস করেছে, পাচক মাসে এই বুকেটা কে দিল, কি হলো, ফুল কি করে এলো? তো এই ছিল আজকের গল্পটা। আর আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মানে একেবারে স্পেশাল অ্যাটিটিউড নিয়ে একেবারে স্পেশাল গেস্ট হিসেবে, স্পেশাল জাজ হিসেবে আমাদের এভি এন্ট্রি নিচ্ছে। আর অপরদিকে আবার কথাও জিতেছে, কিন্তু কথা নিজের আসল পরিচয়টা সকলের সামনে তুলে ধরতে চাইছে। তো এই ছিল আজকের গল্পটা বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে, টাটা, দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা। আর ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সচেতন থেকো। চলো গো, টাটা, বাই বাই।